নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই আমার আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। হাতের মধ্যে যেটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, সেটা নিশ্চয়ই অনেকে চেনো। এটা হচ্ছে মানকচু। আর এটা মানকচুটা সাধারণত আমার তো বেশিরভাগটা এটা বাটা খেতেই ভালোবাসি আমি। আর দেখো বাজার থেকে বর্মশাই কত বড় এনে দিয়েছে, অনেকটা এনে দিয়েছে। কারণ যার কাছ থেকে আমরা বরাবর বাজার নেই, সে বলেছে এটা খুব ভালো কচুটা, গলা এত ধরবেই না, আর খুব ভালো। আর দেখে সত্যিকারে যখন আমি এই কচুটা এনেছে হাতে নিয়ে দেখছিলাম যে ভিতরটা না একদম, অনেক সময় দেখা যায় কিছু মানে কেমন একটু কালচে কালচে দাগ থাকে, ফাঁপা ফাঁপা থাকে, কিন্তু এই কচুটার, এই মান কচুটার মধ্যে একদম না। যেমন নারকেলেরগুলো যেমন নারকেল থাকে, সেই নারকেলের শ্বাসটার মতো দেখতে খুব ভালো লাগছিলো। তখনই ভেবেছিলাম যে হয়তো নিশ্চয়ই খেতে এটা মিষ্টি হবে, ভালো হবে। তো মানকচু বাটা সাধারণত আমি যেমন করে বাড়িতে করি, এটার জন্য আমাকে সাদা সর্ষে লাগে, কালো সর্ষে, দুরকম সর্ষেই চাই, সঙ্গে পোস্ত একটু চাই, আর কাঁচা পাকা লঙ্কা। আর বাড়িতে যদি তোমাদের বাড়িতে নারকেল থাকে দিতেই পারো, আমার ঘরে নারকেল ছিল, আমিও দেবো ওর জন্য। এগুলোকে ডুমো ডুমো করে, অনেকটা বড় এনেছে যেহেতু, পুরোটাই তো একদিনে খাবো না, 2-3 দিনেও বেশি, 2-3 দিনেও বেশ চলে যাবে আমার, তো রেখে রেখে খেতে পারবো। সেই জন্য টুকরো টুকরো করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলো। আর এই যে নারকেলগুলো, এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে সব এগুলো নিচ্ছি। এর মধ্যে রয়েছে কাঁচা পাকা লঙ্কা, পোস্ত, গোটা সর্ষে, সাদা আর কালো সর্ষে। এই মানকচু বাটাটা গরম ভাতে খেতে যা লাগে না, দুর্দান্ত। প্রথম পাতে গরম ভাতে মেখে খেতে যা লাগবে না, উফ, সুস্বাদু, দারুণ সুস্বাদু। আর এর উপরে যদি একটুখানি বাটার পরে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়, তো আর কোনো কথা নাই। এর ঝাঁঝ আর মিষ্টি গন্ধেই ভাত অনেকটা খাওয়া হয়ে যাবে। আমি অনেকটা পেস্ট করেছি, কারণ একা খাবো না, আশেপাশে কিছু বাড়িতেও আমার দিতে হবে। কারণ এইরকম যখন কোনো রান্না টান্না করি, তখন সব মানে আশেপাশে দেই সবাইকে, যারা আমাকে অনেক কিছু, ভালো কিছু বাড়িতে, ভালো কিছু মানে কি, যেমন কচু বা অন্য কিছু জিনিস রান্না হলে অনেকে দিয়ে যায়, তো সেরকম আমাকেও দিতে হবে। পাশে বাড়ি বৌদি আছে, তাকেও দেবো। তো আমার বাটিতে আমি আলাদা করে রেখেছি, এই যে বাটির মধ্যে নিয়েছি সব পেস্ট করে, মধ্যে সর্ষের তেল উপর থেকে আলতো করে ছড়িয়ে দিচ্ছি। দেখো, চিনি, নুন, মিষ্টিটা একদম টেস্ট অনুযায়ী দিতেই হবে। নুন চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেরকম মানে মিষ্টিটা পছন্দ করে সেই অনুযায়ী। তো আমি হালকা মিষ্টি এর মধ্যে দিয়েছি, কারণ স্বাদটা আসবে পরে। আর এটা আমি মিক্সিতে পেস্ট করেছি। যাদের গায়ে বা শরীরে অনেক জোর আছে, তারা চাইলে শিলের মধ্যে বেটে খেতে পারো, আরও সুস্বাদু হবে। সত্যি বলছি, আমার আর গায়ে আগের মতো জোর নেই। সংসার করতে করতে, সংসারের চাপে চাপে হাড়গোড় সব জোর কমে গেছে গো।